আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইটি ব্রিজের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আরেকটি টিউটোরিয়ালে আমি হাজির হলাম। আজকে আমি দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডের হোম রিবনের ফন্ট মেনু নিয়ে। তাহলে চলুন ক্লাসটি দেখে নেওয়া যাক। আমরা হোম রিবনে দেখতে পাচ্ছি এখানে ক্লিপবোর্ড মেনু আছে এবং ফন্ট মেনু আছে। তাহলে আমরা ক্লিপবোর্ড মেনুতে আমরা দেখতে পাচ্ছি কাট কপি পেস্ট। যেহেতু এখানে কাট কপি পেস্ট দেওয়া আছে, আমরা কাট কপি পেস্ট কীভাবে করতে হয় সেটা আমরা দেখব। তাহলে আমরা কোনো সাবজেক্ট বা আমরা কোনো লাইন যদি আমরা কপি করতে চাই তাহলে সেটা সিলেক্ট করতে হবে। আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যদি চাই কপি করতে তাহলে কপি করতে পারবো, আর যদি কাট করতে চাই তাহলে কাটে ক্লিক করে কাট করতে পারবো। আর কপি এবং কাটের কিবোর্ড শর্টকাট আমি দেখিয়ে দিব। তাহলে এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই লাইনটা আমরা কপি করব। কিবোর্ড থেকে কন্ট্রোল সি অথবা ডাইরেক্ট কপিতে ক্লিক করলে হবে। এখন আমরা চাই এটা নিচে পেস্ট করব। পেস্ট করতে হলে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি পেস্ট করলেই এটা পেস্ট হয়ে যাবে। তাহলে এই যে পেস্ট। ওকে, এখন আমরা যদি চাই আমাদের এই জিনিসটা কেটে ফেলতে বা কাট করে অন্য জায়গায় পেস্ট করতে, তাহলে আমরা কাট করলাম। কাট করে আমরা কাট দুইভাবে করতে পারি। একটা হচ্ছে এখানে এই আইকনে কমান্ড করে, আর আরেকটা হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এক্স প্রেস করে। যেমন আমি কন্ট্রোল জেড দিয়ে রিডু করি, কন্ট্রোল এক্স কাট, এবং আমরা যদি চাই এটা পেস্ট করতে নিচে তাহলে কন্ট্রোল ভি। আশা করি কাট কপি পেস্ট বুঝতে পেরেছেন। এখন আমরা দেখব ফন্ট মেনু। আমরা কন্ট্রোল ডি প্রেস করলে ফন্ট মেনু সরাসরি চলে আসে। তাহলে আমরা যেই লাইনটা আমরা বা যেই প্যারাটা আমরা কাজ করব সেই প্যারাটা আমরা সিলেক্ট করে নিব, বা সেই লাইনটা আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে যদি আমরা ফন্ট চেঞ্জ করতে চাই, ফন্ট স্টাইল, তাহলে এখান থেকে আমরা এই যে ফন্ট স্টাইল চেঞ্জ আমরা ক্লিক করলাম, যে এটা একরকম হয়ে গেছে। অথবা এইটা আমাদের যেটা ভালো লাগে আমরা সেটাই কাজ করব। এরপর আমরা চাইলে ফন্ট সাইজটা আমরা বাড়াতে পারি বা কমাতে পারি। এখান থেকে চাইলে বাড়াতে পারি, অথবা এখানে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে নাম্বার দিয়ে দিতে পারি, যেমন 20 দিয়ে দিলাম। অথবা আমরা চাইলে এই যে গ্রো ফন্ট এবং শ্রিঙ্ক ফন্ট, এই দুইটা আমরা ব্যবহার করতে পারি। গ্রো ফন্ট আপ এরো দিলে গ্রো ফন্ট, এবং ডাউন এরোটা দিলে ছোট হয়ে যাচ্ছে। এখন আমরা চাইলে এটা কিবোর্ড থেকেও দিতে পারি। তাহলে কিবোর্ড শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্রেকেট, ডান পাশে থার্ড ব্রেকেট আমরা ক্লিক করলাম, হয়ে গেল। আবার যদি কন্ট্রোল চেপে ধরে শ্রিঙ্ক ফন্ট করতে চাই, শ্রিঙ্ক ফন্টটা আমরা থার্ড ব্রেকেট বাম পাশেরটা দিলেই ছোট হয়ে যাবে। এখন আমরা দেখব চেঞ্জ ক্যাশ। চেঞ্জ ক্যাশ কি? তাহলে চেঞ্জ ক্যাশের জন্য আমরা ইংলিশ একটু টাইপ করি। নিউ ডকুমেন্ট ওপেন করলাম, কন্ট্রোল এন দিয়ে নিউ ডকুমেন্ট। তাহলে ডগ সিলেক্ট করলাম, গ্রো ফন্ট দিলাম। এখন চেঞ্জ কেস হচ্ছে আমরা এখানে ক্লিক করলাম, এখানে প্রথম স্টেপে দেওয়া আছে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেসটা হচ্ছে প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। এই যে প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষর বড় হাতের, এবং আমরা যদি চাই লোয়ার কেস দিতে, লোয়ার কেস হচ্ছে লাইনের প্রত্যেকটা অক্ষর ছোট হাতের, এবং এখানে আছে আপার কেস, প্রত্যেকটা অক্ষর বড় হাতের। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এটা হচ্ছে প্রত্যেক লাইনের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে বা বড় হাতের অক্ষর হবে। এখন টগল কেস হচ্ছে আমরা যে লাইনটি লিখলাম সেই লাইনটির প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষরটা হচ্ছে ছোট হাতের বা স্মল লেটার। তাহলে চেঞ্জ কেসের মানেটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা চলে যাই ফন্টের বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন। তাহলে বোল্ড হচ্ছে লেখাটাকে একটু মোটা করা,
আবার বোল্ডে ক্লিক করলে লেখাটা নর্মাল হয়ে যাবে বা ফন্টটা নর্মাল হয়ে যাবে। ইটালিক একটু বাঁকা করে দেওয়া, আন্ডারলাইন, নিচে একটা আন্ডারলাইন করা বা দাগ দেওয়া। তাহলে আমরা যদি এগুলো কিবোর্ড থেকে করতে চাই, কন্ট্রোল বি বোল্ড, কন্ট্রোল আই, কন্ট্রোল চেপে ধরে আই প্রেস করলে ইটালিক, এবং কন্ট্রোল ইউ সমান আন্ডারলাইন। তাহলে আমরা ইটালিক, বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন বুঝতে পারলাম। এখন আমরা দেখব আন্ডারলাইন স্টাইল। এখানে বিভিন্ন ধরনের আন্ডারলাইন স্টাইল আছে, ডাবল লাইন আছে, বোল্ড আছে, ডট আছে, হাইফেন আছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা যেটা চাই সেটা আমরা দিতে পারি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আন্ডারলাইন কালার। তো আন্ডারলাইন কালারে আমরা আন্ডারলাইন কালার চাইলে আমরা দিতে পারি। এবং মোর কালারে যদি যাই তাহলে মোর কালারে অনেকগুলো কালার দেওয়া আছে, মিক্স কালার, আমরা এখান থেকেও চুজ করতে পারি। ওকে, এরপর হচ্ছে ফন্ট ইফেক্টস বা টেক্সট ইফেক্টস। তাহলে আমরা টেক্সট ইফেক্টসে গিয়ে আমরা এখানে দেখব বিভিন্ন ধরনের ইফেক্টস দেওয়া আছে, আউটলাইন দেওয়া আছে। আউটলাইনে এখানে বিভিন্ন রকমের এই স্টাইল দেওয়া আছে, আমাদের যার যেটা পছন্দ আমরা সেইটাই ইউজ করতে পারি। এবং এখানে রিফ্লেক্ট দেওয়া আছে, ঠিক আছে, গ্লো দেওয়া আছে, ইত্যাদি ইত্যাদি। তো আমরা এগুলো একটু ঘাটাঘাটি করলেই আমরা পারবো। এগুলো আহামরি কোনো কিছুই না। নিচে মোর কালার। এরপর হচ্ছে হাইলাইটস। আমরা পূর্বের ডকুমেন্টে ফিরে যাই। হাইলাইটসরা হচ্ছে আমরা যখন বই পুস্তকে পড়ালেখা করি তখন আমরা মনে রাখার জন্য ইম্পর্টেন্ট একটা বিষয় বা ইম্পর্টেন্ট একটা লাইন মনে রাখার জন্য আমরা মার্কার পেন দিয়ে বা হাইলাইটস মার্কার দিয়ে আমরা লেখাটাকে গ্রিন করে ফেলি। তো সেম আমাদের এখানেও কম্পিউটারেও বা মাইক্রোসফট ওয়ার্ড অপশনেও কিন্তু এরকম দেওয়া আছে। তাহলে যেমন আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই লাইনটা আমরা হাইলাইটস করব। তাহলে এখানে হাইলাইটসে যাব, হাইলাইটসে গিয়ে আমরা হাইলাইটস ক্লিক করব। এই জায়গাটা হাইলাইটস হয়ে গেছে। তাহলে হাইলাইট যদি আমরা ক্যান্সেল করতে চাই তাহলে আবার পূর্বে ক্লিক করব, সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা নো কালার দিয়ে দিব। এরপর হচ্ছে আমাদের ফন্ট কালার। আমরা যদি ফন্ট কালার করতে চাই তাহলে এখান থেকে ফন্ট কালার আমরা করতে পারবো। এবং গ্রেডিয়েন্ট কালার চাইলে আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো, ঠিক আছে। অথবা আমরা যদি চাই গ্রেডিয়েন্ট কালার, এখানে মোর অপশন আছে, গ্রেডিয়েন্ট অপশন আছে, অনেকগুলো অপশন আছে, এখানে আমরা চাইলে এগুলো একটা একটা করে আমরা দিতে পারবো। এরপর আরেকটি জিনিস আমরা স্কিপ করে গেছি, সেটা হচ্ছে স্ট্রাইক থ্রো। স্ট্রাইক থ্রো, অনেক সময় স্ট্রাইক থ্রোর প্রয়োজন হয়, আমরা স্ট্রাইক থ্রো ব্যবহার যখন আসবে আমরা ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। তাহলে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের ব্যবহারটা আমরা দেখাই। বিশেষ করে এই জিনিসটা কাজে লাগে যখন আমরা কোনো প্রকার স্ট্রাকচার বা সূত্র আমরা ইউজ করি। যেমন a প্লাস বি স্কোয়ার সূত্র যদি আমরা লিখতে চাই তাহলে এ, এখন আমরা সুপারস্ক্রিপ্ট দিব, দিয়ে আমরা 2 দিলাম। আবার সুপারস্ক্রিপ্টে যদি আমরা পেস্ট করি, ক্লিক করি, তখন আমাদের আসবে নর্মাল এই প্লাস। এই জিনিসটা যদি আমি কিবোর্ড থেকে করতে চাই তাহলে আমরা বি প্রেস করলাম, বি প্রেস করে শিফট প্লাস ইকুয়াল, শিফট প্লাস কন্ট্রোল প্লাস ইকুয়াল, তাহলে আমরা 2 দিলাম, হয়ে গেল। এখন আমরা যদি সাবস্ক্রিপ্ট করতে চাই তাহলে শুধু কন্ট্রোল চেপে ধরে আমি আবার নর্মালে নিয়ে আসি, শিফট প্লাস কন্ট্রোল দিয়ে এটা উঠাই দিই, এবং কন্ট্রোল প্লাস আমরা এ দিয়ে কন্ট্রোল প্লাস প্লাস, এখন আমরা নিচে 2 লিখতে পারবো। আবার কন্ট্রোল প্লাস প্লাস দিয়ে আমরা বি দিলাম, আবার কন্ট্রোল প্লাস প্লাস দিয়ে আমরা 2 দিলাম। এই হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের একটা কাজ। তাহলে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।